সবাইকে ঈদ মুবারক। আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। যে আনন্দের মুহূর্ত আমরা ভাগাভাগি করে নেই পরিবার পরিজনের সাথে। কিন্তু কখনো কি আমরা আমাদের আশপাশের প্রাণীগুলোর জন্য ভেবে দেখি? প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সৃষ্টিকর্তার সৃষ্টির পাশে দাঁড়াই। সমাজে এমন অনেকেই আছেন যারা ভালোবেসেই পথপ্রাণীদের সহায়তায় কাজ করছেন। ঈদের বিশেষ আয়োজনে আজ চ্যানেল 24-এর রিপোর্টার শরীফুল হকের কাছে জানবো তেমনই এক প্রাণী প্রেমিকের গল্প। ঈদ মানে কারো কাছে বাড়ি ফেরার সুখ, কারো কাছে আবার রসনা বিলাস। ঈদের এই ছুটিতে কেউ ঘুরতে চলে যান দূরে কোথাও, কারো আবার কেটে যায় রান্নাঘরের চার দেয়ালের মাঝে। ঈদ হচ্ছে এমন এক আনন্দ যা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে না পারলে কোথায় যেন একটু অপূর্ণতা রয়েই যায়। দর্শক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শরীফুল হক। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ, এই নিয়েই মানুষে মানুষে বন্ধন গড়ে ওঠে। এই তো ঈদের মহিমা। আর প্রাণীকুল সহ আশেপাশের সব কিছুতে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই একজন মানবিক মানুষের দায়িত্ব। ঈদের এই আনন্দে দর্শক, আজকে আপনাদের এমন এক মানুষের গল্প বলবো যিনি নিজের এই ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন তার চারপাশে। চলুন যাওয়া যাক দর্শক, আমরা সেখানে যাই আপনাদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক, কেমন আছেন? আপনাদের এমন একটা গল্প শোনাবো, সেটি হচ্ছে মানুষ তার ভালোবাসা দিয়ে পৃথিবীকে কিভাবে জয় করে নিতে পারে। আমার সাথে আছেন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট সোফিয়া সাফরিনা। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই, আসসালামু আলাইকুম। ঈদের সকালটা আপনার কিভাবে শুরু হলো সেটা দিয়েই আসলে আমরা আজকের স্টোরিটা শুরু করব। আমি সকালে উঠেছি, আমি এই নতুন ড্রেসটা পরেছি। এটা আমার ফ্রেন্ডদের দেওয়া, আমার ফ্যামিলির সাইড থেকেও দিয়েছে ড্রেস। সো আমি ফার্স্ট আমার ফ্রেন্ডদেরটা পরেছি, দেন আমি আমার লুফিকে এই পাঞ্জাবিটা পরাইলাম। এই যে ঈদের পাঞ্জাবি, লুফিও পরেছে নতুন কাপড় আমার সাথে। দেন ফ্যামিলির সাথে কিছু টাইম স্পেন্ড করলাম, আমরা একসাথে ব্রেকফাস্ট করলাম, আম্মু অনেক ধরনের রান্না করেছে, উই হ্যাড ফান, আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। অ্যান্ড অলসো আমাদের ফ্যামিলি ইনক্লুডস আওয়ার ক্যাটস অ্যাজ ওয়েল। পরিবারের সাথে যে এই যে আনন্দ এবং সুন্দর সময় কাটানো, উপভোগ করা, এই সুন্দর সময়টা আপনি আপনার প্রাণীদের দিচ্ছেন, এটা আসলে কেন? এটা কবে থেকে শুরু হলো বা এই চিন্তার শুরুটা একটু জানতে চাই, চিন্তার শুরুর গল্পটা। আচ্ছা, সো আমি আমার প্রথম বিড়াল রেস্কিউ করেছিলাম 2009 সালে। সো আমি আসলে ওদেরকে আর এবং আমার পরিবারকে আলাদা কিছু হিসাবে দেখি না, ও আমার পরিবারেরই পার্ট। আমার ফ্যামিলির সবাইও এটাই মনে করে যে আসলে ওরা আমাদের বাচ্চার মতো। সো আমাদের একটা সবাই মিলেই আমরা একটা ফুল ফ্যামিলি, আই উড সে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার আব্বু একজন ডাক্তার, উনি সিভিল সার্জন ছিল তখন সিরাজগঞ্জে। সো তখন আমি হচ্ছে গিয়ে ওখানে গিয়ে আব্বুর অফিস থেকে যখন বের হই, অনেক ছোট ছিলাম, আই থিঙ্ক আই ওয়াজ লাইক 4 or 5 years old। তো তখন একটা ছাগল দেখলাম, ছাগলটার পিঠে একটা ছোট একটা ইনজুরি ছিল। তো আমি আব্বুর ব্যান্ডেড নিয়ে ব্যান্ডেডটা ছাগলটার পিঠে লাগিয়ে দিলাম। তো তখন বুঝলাম যে ও অনেক ব্যথা পাচ্ছিল অ্যান্ড ও তখন বেটার ফিল করলো। তো যেটা হলো, পরে আমি যখন বাসায় চলে এসেছি, ওই ছাগলটা পিছন পিছন আমার মানে ও আমাকে চিনে ফেলেছে, তারপর ও আমার সাথে চলে আসলো। তারপর আমি যতদিন ওখানে ছিলাম, ও আমার সাথে ওই টাইমে ওখানেই আমার বাসার সামনে এসে, আমার আব্বুর কোয়ার্টারের সামনে এসে সে চিলাচিলি করতো যে আমার সাথে থাকবে। তো আমি যে কয়দিন 1 মাস ছিলাম ওখানে ছিলাম। তারপর যখন আমি যেদিন চলে আসি ঢাকায়, তখন হাইওয়ে পর্যন্ত সে দৌড়া দৌড়া চলে আসে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে ওরা আমাদের মতো করে এক্স্যাক্টলি সেমভাবে ইমোশনটা ফিল করে, ওরা গ্র্যাটিটিউডটা ওভাবে ফিল করে। এরপরে আমি আমার ফার্স্ট ক্যাট টুসি, ওকে আমি হচ্ছে গিয়ে রেস্কিউ করেছিলাম কাটাবন থেকে 2009 সালে। লুফি কত সাল থেকে আপনার সাথে আছে? আচ্ছা, লুফিকে রেস্কিউ করা হয়েছে 2019 সালে। এই যে এই বাসার নিচেই গ্যারেজে হচ্ছে কি একটা চিপা জায়গায় পানি, অনেক বৃষ্টি হচ্ছিল, ফ্লাডে ও পুরো মানে একদম ডুবে যাচ্ছিল। তখন ওকে হচ্ছে কি আমার ভাইয়া মূলত নিচ থেকে নিয়ে আসলো বাসায়। বিড়ালের প্রতি ভালোবাসাটার জন্ম আপনার কি করে হলো বা কোন ঘটনা থেকে শুরু হলো আসলে? আচ্ছা, সো আমি যখন আমার ফার্স্ট ক্যাটটা রেস্কিউ করলাম কাটাবন থেকে, আমার মেইন উদ্দেশ্য এটা ছিল না যে আমি বিড়াল রেস্কিউ করব, আমি একটা জান রেস্কিউ করতে চেয়েছিলাম। সিমিলারলি যেমন ছাগলটা ছিল, আমি বিড়ালটাকেও রেস্কিউ করতে চাইলাম। তারপরে বিড়ালটা যখন আমার সাথে 8 বছর থাকলো, আমার গড়ে ওঠা আমার টুসির সাথে, ওর মৃত্যুর পরে আমার একটা ভিশন ছিল যে আমি যত বিড়াল কষ্টে আছে, রাস্তায় আছে, যারা অসুস্থ আছে, আমি ওই বিড়ালদেরকে নিয়ে কাজ করা শুরু করলাম। টুসির মৃত্যুটাই ছিল মেইন মানে টার্নিং পয়েন্ট আমার লাইফে, যেখানে আমি আমার প্রপার রেস্কিউয়ের কাজটা শুরু করি।
টুসির কথা বলছিলেন, টুসি হচ্ছে আপনার প্রথম রেস্কিউ করা বিড়াল, জি কিন্তু সে এখন আর আপনার সাথে নাই। আমরা একটু টুসির ছবিটা দেখতে চাই। জি অবশ্যই হ্যাঁ। এটা হচ্ছে আমার টুসি। শি ইজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড অল মাই রেস্কিউজ। আজকে লুফি আমার সাথে আছে, ইটস বিকজ অফ টুসি। টুসির মৃত্যু থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একটা ইন্সপিরেশন পেয়েছি যে হাউ টু হেল্প অল দ্য আনফর্চুনেট ক্যাটস অফ বাংলাদেশ। আচ্ছা, আপনার প্রথম রেস্কিউ করা বিড়াল টুসি, নিশ্চয়ই তার সাথে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িত আছে, এবং তার ইন্সপিরেশনই কিন্তু লুফি সহ অন্যান্যরা আপনার বাসায় চলে এসেছে। টুসির কোনো স্মৃতি যদি আমাদের একটু বলেন। জি অবশ্যই। সো আমি যখন অনেক ছোট ছিলাম, আমি তো স্কুল লাইফে তখন পড়ি, তো তখন আমি যখনই রাতেবেলায় সারা রাত জেগে পড়তাম, নর্মালি যেটা হতো টুসি এরকম সোফা বা আমাদের বিছানায় ঘুমাইতো। ও খুবই লাইক করতো আমাদের সাথে ঘুমানো, বিশেষ করে আমার ছোটো মামা পলক আমার বুকের উপর গিয়ে সে ঘুমাতে পছন্দ করতো। কিন্তু যখনই আমার কোনো পরীক্ষা থাকতো, আমি যখন সারা রাত জেগে পড়তাম, টুসিকে কেউ সরাইতে পারতো না। ও টেবিলে আমার পাশে একদম, আমি যতক্ষণ পর্যন্ত পড়ছি ও ততক্ষণ পর্যন্ত আমার পাশে আমার সঙ্গ দিত। টুসি আমার একদম বেস্ট ফ্রেন্ড ছিল। আমি ওর সাথে আমার জীবনের সবচেয়ে বেশি সময় কাটাই, কারণ আমার আব্বু আম্মু দুজনেই চাকরি করতেন। তো আমার যেটা হতো যে আমি স্কুল থেকে এসে পুরা টাইমেই বলতে গেলে আমি আমার টুসির সাথেই কাটাতাম। আর টুসিও আমাকে যেভাবে সঙ্গ দিত, ইটস নট লাইক আমি টুসির দেখাশোনা করতাম, টুসিও আমার দেখাশোনা করতো, সত্যি কথা বলতে চাই। আজকের আয়োজনে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। এই বিরতিতে আমি চা এবং মিষ্টি খাওয়া শেষ করছি। বিরতি থেকে ফিরে আমরা আবারও জয়েন করব। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই আছেন। আজকে আমরা আছি সোফিয়া সাফরিনার সাথে, যিনি একজন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট, এবং তার কোলে ইতিমধ্যে শাকিরা নামে একটি বিড়াল বসে আছে। আপু, আমরা অনেক জায়গায় দেখেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এতদিন বিভিন্ন খবর এসছে যে অ্যানিমেল অ্যাবিউজের একটি কথা বাংলাদেশে আছে, কিন্তু তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা? জি, অ্যানিমাল অ্যাবিউস নিয়ে আমার কাউন্টলেস এক্সপিরিয়েন্সেস আছে। শাকিরাই একটা প্রাইম এক্সাম্পল হতে পারে। সো আমি শাকিরাকে মোহাম্মদপুর থেকে রেস্কিউ করেছি। সো আমার যেটা মনে হয়, শাকিরা কাউয়ের পালিত বিড়াল ছিল, কারণ ওর ফারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় বড়। তা আমি ওকে রেস্কিউ করে এনেছিলাম, আর যখন আমি ওকে স্প্রে করাতে নিলাম, তখন ওখানকার ভেট বলল যে ও মনে হয় পালা বিড়াল, কারণ মানে ওর ফিচার্স অ্যান্ড শি ওয়াজ অলরেডি স্পেড। তো পরে আমি যেটা করলাম, আমি ওখানে খুঁজলাম, ওখানে লস্ট ক্যাট দিয়ে, যে কারোর বিড়ালকে হারিয়ে গেছে কিনা। তারপরে যখন আমাকে ওখানকার গার্ড বলল যে ওকে যারা পালতো তারা ওকে রেখে চলে গিয়েছে। আর এরপরে যখন নতুন ভাড়াটিয়ারা আসছে, ওকে লাথি থেকে শুরু করে এই ময়লা জিনিসটাকে সরাও এখান থেকে, আর ও ওখানেই থেকে অভ্যস্ত ছিল। যেমন ও এখন এখানে অভ্যস্ত, ওখানেই বারবার ফেরত আসছিল, ওকে বারবার লাথি মারা হচ্ছিল, যে কারণে পরে শাকিরাকে আমি নিয়ে আসছি। এ হলো শাকিরা। আমার বাসায় আরও অনেকগুলো ক্যাট আছে উইথ দেয়ার ওন স্যাড স্টোরিজ। চলুন আমি আপনাদেরকে ওদেরকে দেখাই। খুব ভালো, খুব ভালো, চলুন। এটা হলো হ্যাপি, আর ওর একটু স্কিন প্রবলেম আছে, অ্যাজ ইউ ক্যান সি। আমার বাকি ক্যাটসদেরও আসুন আমরা দেখি। এটা হচ্ছে উলফি, এবং এটা হচ্ছে গিয়ে স্মেলি। আপনি এত বিড়াল রেস্কিউ করলেন এবং এটা নিয়ে কাজ করছেন, দেশে না হোক বিদেশ থেকে ছোট্ট করে হলেও আপনার একটা স্বীকৃতি এসছে। এটার পেছনের ফান্ডিংটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন বা কি সেটাই? আচ্ছা, সো আমি টিল নাও 80 কিটেন্স এবং ক্যাটস রেস্কিউ করেছি। অ্যান্ড আমি সব ফান্ডিং অ্যাকচুয়ালি আমি কখনো কারোর কাছ থেকে ফান্ড রেজিং করিনি। যারা ফান্ড রেজিং করে, আই হ্যাভ রেসপেক্ট ফর দেম, বিকজ দ্যাট ইটসেলফ ইজ আ স্কিল। কিন্তু আমি পার্সোনালি, আমি যখন টুসিকে পালতাম, আমার ফার্স্ট ক্যাটকে, আমার আম্মু আমার পাশে ছিল। আর আমি যখন নিজে ও লেভেলে পড়ি, তখন আমি স্টুডেন্ট পড়ায় যে টাকাগুলো জমাতাম, আমি আমার ঈদের সালামি বলেন, ঈদের ড্রেস নিতাম না, আই উড সে যে আমাকে বরং ওই টাকাটা দাও, আমি মানে আমার বিড়ালদের কাজ করবো। সো আই মেড আ লট অফ স্যাক্রিফাইসেস। কিন্তু এটাকে আমি স্যাক্রিফাইস বলবো না, এই কারণে আমি এটা পেয়ে আনন্দ পেতাম, আমি পিস পেতাম। অ্যান্ড লাস্টে আমি যখন গ্র্যাজুয়েট করার পর আমি যখন চাকরি করতাম, আমি চাকরি থেকে যা আমার সেভিংস ছিল, আমি বলতে গেলে 90 to 100%ই আমার বিড়ালদের পিছনেই ইনভেস্ট করেছি। এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উদ্ধৃতি আছে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে এই আয়োজন দেখে আমি নিশ্চিত
যে ভালোবাসা দিয়ে কিভাবে বিশ্ব জয় করে মানুষ। নিশ্চয়ই আপনারাও খুব ভালোভাবে অনুভব করতে পারছেন। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর ঈদ বিশেষ আয়োজন। দেখা হবে আগামীকাল জীবনযাপনের খুঁটিনাটি নানা গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ এবং আবারও জানাই ঈদ মোবারক।